আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন আজকের তরকারিটা দেখাই দিই আপনাদেরকে। তো এখানে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো ওখানে তেল গরম করে তারপরে আমি মাছ ভেজে নিলাম। তো মাছগুলো ছিল পুঁটি মাছ, আর কিছু ছিল বাটা মাছ। তো এই দুই মাছ একসঙ্গে করে ভেজে নিচ্ছি। তো এই ভাজা হবে একটু লাল লাল করে, আর গ্যাস তো একদমই কম। তো অল্প গ্যাস যেহেতু আছে, অতটুকু গ্যাসের ভিতরেই রান্না করার চেষ্টা করতেছি। তার কারণ তো খেতে হবে, গ্যাস যেমনই থাক। তারপরে এখানে হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সব মশলাই দিয়ে দিব। তো আর একটু ভাজবো। ভাজার পরে এখানে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুন বাটা। কারণ হচ্ছে আদা রসুনটা যখন আপনি তেলে দিবেন, তখন কিন্তু আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকবে না, ওই গন্ধটা চলে যাবে। যার কারণে আমি প্রথমেই আদা রসুন দিই। এই তো আদা রসুন দেওয়া অনেকক্ষণ ভাজার পরে এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ছিল সেটা হচ্ছে লবণ। এই তো লবণটা দিয়ে সব কিছু দিয়ে এখন আমি একত্রে করে মিক্স করে নেব। তো এই যে এভাবে মিক্স করে নিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, শুধু তেল মশলাই একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেবো সেটা হচ্ছে কচুরছড়ি। তো কচুরছড়িটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, শুধু রান্না করলে ভালো লাগে। এটা এমন একটা পছন্দের তরকারি। তো আমি আজকে মাছ দিয়ে রান্না করতেছি, যার কারণে মাছ দিয়ে আমার তো বেশি ভালো লাগে। তো অনেকেই আবার এটা ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে। আমিও পছন্দ করতাম, কিন্তু আজকে ভাবলাম যে অন্য কোনো মাছ দিয়ে খেয়ে দেখি এটার স্বাদ কেমন থাকে। যার জন্য অন্য কোনো মাছ দিয়ে আজকে আমি রান্না করার চেষ্টা করেছি। তো কী মাছ দিয়ে রান্নাবো ওটা তো আপনাদের আমি আগেই দেখিয়ে দিলাম, সেটা ছিল পুঁটি মাছ। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন, এখানে সেই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। একটা একটা করে সব মাছই দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অল্প কিছু তরকারি ছিল, কারণ আমি আমার ছেলে মেয়ে আমরাই খাবো, এজন্য ভাবলাম অল্প কিছু রান্না করি, ভালো লাগবে। এজন্য অল্প কিছুই রান্না করেছি, আমরা দুপুরে খাবো এই জন্য। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে তারপরে একটু নাড়বো, সুন্দর করে মশলাটাকে মিক্স করে নেব। নেওয়ার পরে কিন্তু আমি তরকারিটাকে বাটিতে বেড়ে আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা একটা কমেন্ট করবেন, আমি খুবই খুশি হব। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতেছি, একটা কমেন্ট করলে, একটা লাইক করলে তো ক্ষতি নেই। তো কেন করেন না আমি জানি না, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না নাকি?